নমস্কার। সকলে নিশ্চয়ই ভালো আছেন। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সাংসারিক জীবন সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পরিতোষ দে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 11ই আশ্বিন 27শে সেপ্টেম্বর শুক্রবার, তিথি কৃষ্ণ দশমী, দিবা 1টা 21 পর্যন্ত এই দশমীর তিথি থাকবে। তারপরে একাদশী তিথি লাগবে। একাদশী তিথি আজকে পার্বণ নয়, কালকে, আগামীকাল অর্থাৎ শনিবার দিন পালন। এবারে রাশি শুরু করব তুলা থেকে। মিন কেমন যাবে দিন। এই রাশি শুরু করার আগে আমরা জেনে নেব কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে। এবারে দেবগুরু বৃহস্পতি সে বসে আছে দৈত্যগুরুর ঘরে বৃষ রাশিতে। দেখুন, ধনের অধিপতি গ্রহকে বৃহস্পতিকে করা হয়েছে। সেই বৃহস্পতি ধনভাবের কারক, দ্বিতীয় ভাবের কারক, কিন্তু শুক্র ঘরে বৃহস্পতি কিন্তু খুব শুভ ফল দিতে পারে না। বিশেষ করে যদি শুক্র ভালো জায়গায় থাকে তাহলে হয়তো হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বৃহস্পতি যদি নক্ষত্র শুভ নক্ষত্রে থাকে তাহলে গিয়ে ভালো ফল দিতে পারে। বৃহস্পতি এখানে বৃষ রাশিতে বসে আছে, মিথুনে বসে আছে মঙ্গল, কর্কটে চন্দ্র, পুষ্যা নক্ষত্রে কেতু, রবি এবং বুধ। দেখুন, রবি এবং বুধ বন্ধুগ্রহ, রবি বন্ধুর গৃহেই বসে আছে। আবার কেতু ষষ্ঠভাবে, জোডাইক সাইন অনুযায়ী ষষ্ঠভাবে কেতু আবার শুভ। কেতু হচ্ছে অন্ধকার জগতের রাজা, আর সূর্য হচ্ছে গিয়ে আলোর জগৎ, অন্ধকার ঘুচিয়ে আলো নিয়ে আসে। সেই রকম দুটি গ্রহ এক জায়গায় পড়েছে। অপোজিটে রাহু আছে, যে রাহুর কাজই হচ্ছে গিয়ে বাতাস দেওয়া, অর্থাৎ ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। এবারে এই তিনটি গ্রহ এখানে কন্যায় বসে, শুক্র নিজের ঘরে বসে আছে। শুক্র নিজের ঘর তুলাতে বসে আছে এবং পজিটিভ জায়গায় এনার্জি একদম যুক্ত হয়ে বসে আছে। শনিও নিজের ঘরে বসে কুম্ভ রাশিতে, কিন্তু বক্রী অবস্থায় বসে। ধনুরাশির থেকে বেরিয়ে গিয়ে কুম্ভতে গেছি, মকরে গেছিলো, মকর থেকে আবার কুম্ভে চলে গেছে, এরপরে মিনে যাবে। তো মকর রাশির শেষ সময় চলছে সাড়ে কুম্ভ রাশির শেষ দুটো টার্ম, অর্থাৎ 5 বছর শেষ হয়ে লাস্ট 2.5 বছর চলবে। কুম্ভ রাশির পেরিয়ে গিয়ে যখন মিনে যাবে, তখন মিনের 2.5 বছর শেষ হয়ে 5 বছরের খেল শুরু হবে, অর্থাৎ রেস্ট 5 ইয়ার্স তাকে তো ভুগতে হবে। এরপরে মেষ রাশির লেগে যাবে যখন মীন রাশিতে যাবে। তো যাই হোক, কুম্ভ রাশিতে শনি বসে, মিনে বসে হচ্ছে রাহু। তো আজকে দিন কেমন যাবে তা নিয়ে আলোচনা করার আগে আজকে এটা বলবো যে কখন আপনারা এই ধরনের আপনাদের যে শুভ কাজগুলো আছে সেগুলো করবেন না। এই শুভ কাজ করবেন না এই কারণেই, কারণ এই সময়টা চলছে রাহুকাল। সেই রাহুকালে সময়ে আমাদের জ্যোতিষ মতে কোনো ধরনের শুভ দ্রব্য ক্রয় করা উচিত না, কোনো শুভ যাত্রা করা উচিত না, দূরযাত্রা করা উচিত না, কোনো ধরনের চুক্তিপত্র করা উচিত না, কোনো জমি জমা দেখতে যাওয়া উচিত না, পাত্রপাত্রী দেখতে যাওয়া উচিত না, সোনা গয়না কেনা উচিত না, পোশাক পরিচ্ছদ কেনা উচিত নয়। এই জায়গাটাকে আপনাদেরকে
বুঝতে হবে। সেটি হচ্ছে রাহুকাল। এই রাহুকালটা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে বলে দিই। কলকাতা 12:57:58 থেকে 2:28 হয়ে 10 পর্যন্ত। বাংলাদেশের ঢাকা 1:22:52 থেকে 2:53 পর্যন্ত অবস্থান করবে। তাহলে এই অবস্থাতে আপনাদের কিন্তু মান্যতা করা উচিত। তাহলে কিন্তু আপনাদের পরবর্তী ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এই জায়গাটাকে আপনারা চিন্তাভাবনা করে এগোবেন। এবারে চলে আসি তুলা রাশি থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশি বসে আছে স্বয়ং শুক্র। অতএব তুলা রাশিতে যারা যেসব জাতক জাতিকায় জন্মগ্রহণ করেছেন তাদের এই সময়তে কিন্তু একদম বলা যায় যে বলে না, তোর বাজার রে বাবা, তোর বাজার এখন তোকে ছোঁয়া মুশকিল ব্যাপারটা সত্যিই এরকম। যারা তুলা রাশিতে জন্মগ্রহণ করেছেন, জন্ম সময় যাদের তুলা রাশি ছিল বা আপনার যদি লগ্ন হয়ে থাকে, এই সময়টা যতদিন থাকবে এখানে ততদিন কিন্তু খুব 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 শুভ। অনেক ধরনের শুভ, সব শুভ তো 100% পাওয়া যায় না, সেটা ঢপ মারা হয়। আমি এখানে ঢপের চপ বিক্রি করতে বসিনি, যেটা সত্য জ্যোতিষমতে সেটাই বলবো। এবারে এখানে কি ফল দেবে? এখানে আপনার শারীরিক দিক, মানসিক দিক প্রফুল্লতা এনে দেবে। আর প্রফুল্ল মন, প্রফুল্ল দেহ, এটাই তো সবচেয়ে বড় ব্যাপার জীবনে। জীবনে এটাই তো সবাই চায়। যখন আপনাদের এই শুক্র রাশিচক্রে ঘুরতে ঘুরতে এই নিজের রাশিতে আসে, তুলা রাশিতে আসে, এই তুলা রাশিতে আসার জন্যে অনেকেই ওত পেতে থাকে বা তাকিয়ে থাকে। কারণ হচ্ছে তুলা রাশিতে শুক্র পূর্ণ বলশালী হয়। নক্ষত্রের ব্যাপার আছে, এক একটা নক্ষত্রে গিয়ে শুক্র এক এক রকম তার নিজের প্রকাশ বাহির করে। তাহলে এখানে যা দাঁড়াচ্ছে যেটা, যে এই রাশির জাতক জাতিকারা তারা প্রফুল্ল চিত্তে, প্রফুল্ল মনে, আনন্দের সঙ্গে তারা দিন কাটাবে। আর্থিক দিক থেকে অসুবিধা হবে না, কারণ এই যে স্বয়ং যখন এখানে বসে আছে শুক্র, তখন শুক্র হচ্ছে বৈভবের কারক গ্রহ, শুক্র অর্থদাতা, কারণ সেকেন্ড হাউসে কিন্তু তাকেই বসানো হয়েছে। আবার শুক্র সমস্ত সুখদাতা, সুখ আমরা নারী থেকে পাই বা পুরুষ থেকে পাই। কীরকম ধরনের? একজন নারী একটা পুরুষকে সঙ্গে পেয়ে, সে তার জীবনসঙ্গীকে পেয়ে সারা জীবনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে এবং সে এই ঘরের কিন্তু রানী হয়েই থাকে। আবার একটি পুরুষকে পেয়ে যেমন নারী সমৃদ্ধ হয়, তেমনি একটি পুরুষও নারীকে পেয়ে সমৃদ্ধ হয়। কারণ বিয়ের আগে দেখা যাবে কোনো পুরুষ এমনি আগোছালো অবস্থাতে একটি রুমে কোনোভাবে আছে, কিন্তু যখন বিয়ে করে আসে তখন দেখা যায় সে একটি ভালো মানে বড় ঘর নিয়েছে, যেখানে তার অন্দরমহল তার স্ত্রীর জন্যে থাকে এবং স্ত্রীর জিনিসপত্র সমস্ত কিছু, আলনা আলমারি থেকে আরম্ভ করে ড্রেসিং টেবিল থেকে আরম্ভ করে তার যাবতীয় কিছু সব কিছু সাজিয়ে তোলে। তাহলে উভয়ের জীবন রাঙিয়ে তোলে হচ্ছে এই শুক্র। এত কথা বললাম এই কারণেই, যার শুক্র ভালো তার জীবনে কখনো বৈভবের বিলাসিতার অভাব হবে না। কিন্তু যার শুক্র খারাপ, সে দেখবেন আগোছালোভাবে থাকবে, দাড়ি কাটবে না, চুল কাটবে না, বা পোশাক পরিচ্ছদ সেরকম ধরনের পরবে, সাজুগুজু করবে না। এটা নারীদের ক্ষেত্রে কম হয়, কারণ নারীরা একটু সাজুগুজু করে থাকতে ভালোবাসে। পোশাক তাদেরকে না হলে, তারা ঘরের লক্ষ্মী, তাদেরকে থাকতে হবে ওরমভাবে, সুন্দরভাবে থাকতে হবে, সে ঘরের লক্ষ্মী। তাই এই জায়গাটা দেয় হচ্ছে শুক্র। দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আছে,
শুক্র বসে আছে নিজের রাশিতে, বৃহস্পতির দৃষ্টি পড়েছে দ্বিতীয়ভাবে বৃশ্চিকে, তার ধন অর্থে কোনো কষ্ট থাকবে না। বাকি রইল হচ্ছে এবারে যে আমাদের যে কর্মের জায়গা, নিজস্ব পেশা আর চাকুরির জায়গা, অর্থাৎ অপরের অধীনে কর্ম করা, আর একটা নিজে কর্ম করা বা কর্মের লোক রাখা, ঠিক আছে, এরকম ধরনের যে ব্যাপার, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কী অবস্থা। ব্যবসার ক্ষেত্রের অধিপতি আপনার সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতি, মঙ্গল, সে বসে আছে কোথায় না নবম ভাবে। তো নবম ভাবে মঙ্গল খুব একটা ভালো কিন্তু কিছু দেয় না, তথাপি যেহেতু শুক্রের দৃষ্টি আছে সেহেতু কোনো না কোনোভাবে সে লাভবান হবে, ব্যবসাতে খুব লাভবান হবে না কিন্তু বঞ্চিত হবে না। কর্মক্ষেত্রের জায়গায় হচ্ছে গিয়ে চন্দ্র নিজের ঘরে বসে আছে, অর্থাৎ কর্কট হচ্ছে তার দশম ঘর, দশম হচ্ছে মানুষের কর্মের জায়গা, সেই কর্মের জায়গায় কিন্তু ভালো। অস্থির জায়গাটা, অস্থির জায়গা কিন্তু তবুও ভালো, এটা হচ্ছে গিয়ে ব্যাপার, কিন্তু যথোচিত হয়তো হবে না, কিন্তু খারাপও হবে না। এবারে সন্তানের স্থান, সন্তান স্থান হচ্ছে গিয়ে এই রাশির সন্তান স্থান হচ্ছে কুম্ভ রাশি, সেখানে বসে আছে বক্রী শনি, তাহলে সন্তানকে নিয়ে তার কিন্তু মাতা পিতার চিন্তা থাকবে। এই ব্যাপারটাকে একটু লক্ষ্য করবেন, যাতে করে সে বিমর্ষতা না হয়, সে যেন ভেঙে না পড়ে, সে যেন বাজে কিছু না করে, সমস্ত কিছু। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ব্যাপারে আপনার লক্ষ্য এমনটা থাকবে যে ইউ আর এ ফ্রেন্ড, অ্যাজ এ ফ্রেন্ড আপনি ছেলের সঙ্গে ট্রিট করবেন। প্রেম সংক্রান্ত ব্যাপার কিন্তু মোটেই ভালো না, বরঞ্চ যদি প্রেম থেকে থাকে কোনো রকম টিকিয়ে রাখুন, সময় ভালো আসলে তখন ভালো হবে। আর যারা একটু খটমটে তাদের প্রেম কিন্তু থাকবে না, টিকবে না। সোজা কথার, স্পষ্ট কথার কষ্ট নাই। সপ্তম জায়গায় কিন্তু কিছু নেই, সেই গ্রহ মঙ্গল বসে আছে শনি বুধের নক্ষত্রে, শুক্রর দৃষ্টি আছে, তাই বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু ভালো হবে, সুখের হবে। এই সময়ে যারা বিবাহ করবেন, এই জাতক জাতিকাদের, তাদেরকে বলবো যে কুম্ভ রাশিতে থেকে শনি সরে গেলে খুব ভালো, কিন্তু শনি থাকাকালীন সময় বিয়ে না করা ভালো, পঞ্চম যেহেতু জায়গাটা খারাপ। যদি খুব একান্তই প্রয়োজন হয় প্রতিকার করে নেবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে 19শে নভেম্বরের পরে বিয়ের ডেট ঠিক করবেন। 19শে নভেম্বরের পরে, কারণ শনি তখন বক্রতা ছেড়ে যাবে। এই কথাটা বললাম এই কারণেই যে যাতে করে আপনাদের সংসার, আগামী সংসারের জীবন সুখের হয়। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? বৃহস্পতি বসে আছে কোথায়? তার সপ্তমে দৃষ্টি দিয়ে আছে রাশিতে, তাহলে তার ঢাইয়া চলছে। ঢাইয়ার মর্ম খুব একটা বেশি তাকে বুঝতে দিল না এই বৃহস্পতি। স্বয়ং আপনার বলতে হবে যে ঈশ্বরের কৃপা আছে, শনিদেবের কৃপা আছে, বৃহস্পতির কৃপা আছে, ইষ্টদেবের কৃপা আছে, আপনার মা বাবার আশীর্বাদ আছে, এবং আপনার কর্মফল ভালো। তার জন্যে এই খুবই খারাপ সময় এটা, সেই সময়ে আপনি খুব সুন্দরভাবে পার হয়ে যাচ্ছেন। এর থেকে ভালো পার আর হয় না, সবার কপালে এরকম জোটে না। তাই আর্থিক দিক থেকে আপনার খুব একটা খারাপ কিছু হবে না, শারীরিক দিক থেকে ঠিক আছে, তবে পেট সংক্রান্ত ব্যাপারটা একটু গণ্ডগোল থাকবে। আর ব্যবসার ব্যাপার, ব্যবসা আপনার চলবে, ব্যবসা আপনার ভালো হবে। তবে কর্মের যে জায়গা, কর্মের জায়গায় অধিপতি রবি,
সে বসে আছে আপনার একাদশে, অর্থাৎ দশমপতি একাদশে বসে থাকা শুভ। তাহলে কিন্তু আপনার কোনো না কোনোভাবে কর্মের যোগ আছে, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপার খুব খারাপ। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে সে তার বিয়ের ব্যাপার হোক, পড়াশোনার ব্যাপার হোক, বা তার কোনো ধরনের ব্যাপারে তাকে কিন্তু আপনাকে চিন্তিত থাকতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন কিন্তু ভালো না, প্রেম সম্পর্কিত ব্যাপার ভালো না। এবারে চলে আসি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা শুভ নয়। কারণ হচ্ছে গিয়ে ধনুরাশির এই সময়তে খুব বাজে সময় চলছে। এই বাজে সময়ে আপনার কিন্তু সঠিকভাবে স্থিরভাবে থাকতে হবে, না হলে কিন্তু একটু গণ্ডগোল আছে। অর্থাৎ খারাপ সময়ে নিজেকে যদি আপনি সচেতন রাখতে পারেন, ঠিকভাবে রাখতে পারেন, তাহলে কিন্তু অনেক আপনি প্রফিট পাবেন পরবর্তী সময়ের জন্যে। এখন তো হবেই কিছু কিছু, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু আপনার অনেক ভালো হবে। এই জন্যে আপনাকে আমার বলা যে আপনার যে রাশিপতি বৃহস্পতি সে বসে আছে ষষ্ঠভাবে, সেই ষষ্ঠভাবে বসে থাকার কারণের জন্যে কিন্তু আপনার ভালো হবে না। ঠিক আছে, কোন দিক থেকে আপনার কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাবে না, মাঝে মধ্যে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি ভুগবেন। আর কী হবে, সোনা যদি পরে থাকেন মা বোনেদেরকে বলছি যেন না হারায়, বন্ধক যেন না দেন এই সময়ে। যদি একান্তভাবে বন্ধক দিতে হয়ই, তাহলে যে টাকার বন্ধক দেবেন বা যদি বিক্রি করেন, দুটো ক্ষেত্রেই রেমেডি বলে দিচ্ছি, তাহলে কিন্তু এই সোনা আপনার আবার হবে। সেটা হচ্ছে গিয়ে আপনারা ওই টাকা দিয়ে কিছু সোনা কিনে আনবেন, সে যতটুকুই হোক, কথাটা খেয়াল রাখবেন, সেই সোনা আপনারা কিনে ঘরে নিয়ে এসে রেখে দেবেন, সেইটি কিন্তু কোনোভাবে বিক্রি করবেন না। এটা করলে কিন্তু আপনাদের ভালো হবে। আপনাদের বন্ধক দেওয়া সোনা ফিরে চলে আসবে, বা যদি বিক্রি করেও দেন তাহলেও আপনার সোনা তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন, সেরকম অবস্থা চলে আসবে। তো হারাবেন না, এটাও একটা দেখবেন। এবারে আর্থিক ব্যাপার, আর্থিক দিক থেকে আপনার খুব একটা শুভ নেই। ব্যবসার ক্ষেত্রে মোটেও ভালো না, অপোজিটে মঙ্গল বসে আছে। কর্মক্ষেত্রে সামান্য শুভ, কর্মক্ষেত্রে কিন্তু সামান্য শুভ যাবে, কর্মের জায়গাটাকে আপনারা দেখতে পারেন। এবারে কর্মের জায়গায় কারণ দেখতে পারেন বললাম, কারণ রবি বসে আছে, বুধ বসে আছে, কেতু বসে আছে, ঠিক আছে, তবুও এখানে রবি যখন আছে, রবির আলোতে আলোকিত হবে, অন্ধকার দূরীভূত হবে কর্মের জায়গায়, তাই চেষ্টা করবেন। আর সন্তানের ব্যাপারে নিয়ে কিন্তু আপনাদের চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে। প্রেম সম্পর্কিত ব্যাপার মোটেও ভালো না, আর দাম্পত্য জীবন তো মোটেই ভালো নেই। চলে আসি ধনুরাশি, এই ধনুর পরে মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ শনি, সে বসে আছে কোথায়, তার দ্বিতীয় বক্রি হয়ে, অর্থাৎ আর্থিক দিক, ধনের দিক কিন্তু খুব একটা ভালো নেই। এই সময়ে আপনাদেরকে কিন্তু সচেতন হতে হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কিছু না কিছু শুভ ফল পাবেন, কর্মক্ষেত্রেও শুভ ফল পাবেন, এগিয়ে যান। সন্তানের দিক থেকে শুভ, দাম্পত্য জীবন কিন্তু আগের থেকে কিছুটা ভালো, কিন্তু প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেও ভালো নয়। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে বসে আছে স্বয়ং শনিদেব, বক্রি অবস্থায় দুর্বল, সে তার কর্ম দিয়ে থাকে জগৎকে। সে বর্তমান সময়ে তার যে এই অসুবিধা, তার কারণের জন্যে অনেক মানুষ কর্মহীন হয়ে গেছে, বা কর্ম ঠিকভাবে পাচ্ছে না, বা সাফল্য পাচ্ছে না। নানা রকম ধরনের শনিদেব অনেক কৃপা করেন, সেই কৃপাগুলো অনেকেই এখন পাচ্ছেন না, তবে আগামী দিনে পাবেন। তিনি কাউকে নিরাশ করেন না।
এটাও কিন্তু লীলা, এটাও কর্ম, এটাও আপনার কর্মের ফল, আমার আপনার সবার প্রত্যেকের কর্মের ফল যেটা আমরা পাচ্ছি। তো কি হয়েছে, আপনার আর্থিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে এই সময় কিন্তু বেশ চাপ থাকবে, চাপানোতর চলবে। ব্যবসা ক্ষেত্রে ভালো না। আর্থিক দিক থেকে আপনার নিজের যদি কোনো জমানো অর্থ থাকে, সে ব্যাংকে হোক আর আপনার ঘরে আলমারিতেই হোক, সেটা কিন্তু খরচা হবে। মুখ দিয়ে বাজে কথা বার করবেন না, কারণ দ্বিতীয় রাহু বসে আছে। যখন তখন রেগে যাওয়ার ব্যাপার, রেগে গিয়ে যাচ্ছে তাই কথা বলার, এই ব্যাপারগুলো যতটা আপনি সচেতন থাকবেন ততটা কিন্তু আপনার পক্ষে মঙ্গলদায়ক। বাট কেন বললাম কথাটা, এবারে লিডার, এই শনি, কুম্ভ শনি প্রচুর মানুষকে দান করে, ধ্যান করে। তাই বলছি আপনার মাহাত্ম্য অনেক, আপনি নিজেকে ছোট ভাববেন না। বর্তমান সময় কর্মফলের কারণের জন্য এই সবগুলো ঘটছে, সেটা আবার ঠিক হয়ে যাবে। তখন দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক সুন্দরভাবে আনন্দময়ভাবে চলছে। কর্মের দিকটা কিছুটা শুভ, ব্যবসা ক্ষেত্রে মোটেই ভালো না, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবন মোটেও ভালো নেই। চলে আসি, রাহু বসে আছে মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে স্থিরতার অভাব হবে, কারণ এই রাশির অধিপতি বসে আছে এই ঘরের থেকে তৃতীয় জায়গায়, তৃতীয় বৃহস্পতি শুভ নয়, চতুর্থে মঙ্গল থাকা ভালো নয়, সপ্তমে রবি বসে আছে সেটা ভালো নয়, এবং তার সঙ্গে বুধ বসে আছে, বুধ তবু ভালো, কেতু বসে আছে সে তো নিজের গ্রহ, ঠিক আছে, শনি বসে আছে দ্বাদশে বক্রি অবস্থায়। তাহলে কোনো মতে যারা কর্ম করছেন, বাইরে খেটে খুঁটে এনে পরিশ্রম করে এনে ঘরে দুমুঠো অন্ন তুলে দেন, তাদের যে কী অবস্থা, পার্মানেন্ট সার্ভিস ছাড়া একমাত্র যারা দিন আনে দিন খায় বা এরকম ধরনের, তারা বুঝছেন তাদের কী অবস্থা। এই ব্যাপারটাকে কিন্তু ভালো মতন দেখতে হবে। আর নানারকমভাবে আপনাদেরকে চাপ আসলেও কিন্তু এই ঘটনাটাকে আপনাদের কিন্তু বেশিভাবে কোনোভাবে প্রকাশ করবেন না, আপনাদের নিজেদের কষ্ট নিজেদের মধ্যে রাখুন, সময়টাকে পার করতে দিন। রাহু হচ্ছে কিন্তু ডিসিপ্লিন জায়গা, রাহুকে যত ডিসিপ্লিন করতে পারবেন, আপনি নিজে ডিসিপ্লিন থাকবেন, রাহু তত মঙ্গল করবে, গ্যারেন্টেড। আর রাহুকে যদি আপনি খারাপ করেন বা খারাপ নিচ দিকে যান, মানে নিচ মানসিকতা থাকে, তাহলে কিন্তু রাহু আরও একদম পেড়ে মাটিতে মাথা মিশিয়ে দেবে, কত নিচ কাজ করবেন, এরকম ধরনের ব্যাপার। আর রাহু যদি কি ডিসিপ্লিনের মধ্যে থাকেন, এই রাহু কিন্তু আপনাকে মালামাল করবেই করবে, গ্যারেন্টেড। কারণ রাহু কিন্তু নিয়মানুবর্তিতা পছন্দ করেন, ঠিক আছে। রাশিতে রাহু থাকা খুব ডিস্টার্ব করে, চন্দ্র যেহেতু থাকে খুব মুশকিল ব্যাপার হয়ে যায়, মুখকে ঠিক রাখার, চলনকে ঠিক রাখার, ব্যবহারকে ঠিক রাখার, এটাই তো চ্যালেঞ্জ। আর মহাদশা অন্তর্দশা চললে আরও খারাপ, যদি রাহু বাজে অবস্থায় থাকে, সেটাকে প্রতিকার করে নেওয়াটাই ভালো। প্রতিকার আমি আপনাদের সামনে এরমভাবে বলতে পারবো না, কিন্তু যেটুকু বলার সেটা বলবো। সেটা হচ্ছে যে ঘরে আপনারা যে আগুন জ্বলে, অর্থাৎ পাকশালায় বা রান্নাঘরে বসে রোজ আহার করুন, কুকুরকে রুটি খাওয়ান, গরুকে রুটি খাওয়ান, কাককে রুটি খাওয়ান, ভালো হবে। আর্থিক দিক ভালো না, ব্যবসার ক্ষেত্রে মানে চললেও আপনি টেকাতে পারবেন না। আর কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব আছে, কিন্তু মনটা লাগাবেন, কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আপনি পাবেন। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নেই, দাম্পত্য জীবন মোটেও ভালো নয়। ভালো থাকবেন। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে বলছি, কেউ যদি কনসাল্ট করেন আমার সঙ্গে, তাহলে অনলাইনে যদি কুষ্টি ঠিকুজি দেখান বা বিচার করাতে পারেন, 8906781462-তে আপনারা কল করতে পারেন।
আর যদি কেউ পড়াশোনা করতে চান আমার কাছে শিক্ষা নিতে পারেন। বৈদিক থেকে, জ্যোতিষ থেকে আরম্ভ করে হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব এই ব্যাপারে শিক্ষা নিতে পারেন। ফোন করবেন 8906781462-তে। ভালো থাকবেন, আবার পরে ভিডিও দেখা হবে।